আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আমি কিন্তু ততটা ভালো নেই, অনেকটা অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো চলুন আমার সমস্যা বা আমার অসুস্থতার কথা বলা যাক, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু আপনার কি অসুস্থতা বা কি সমস্যা হয়েছে। তো কে আমার এত বড় ক্ষতি করলো আমি বুঝতে পারি নাই। অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে বলছি, আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বলি, আমি অনেক দিন যাবত আমি ডাক্তার দেখাচ্ছি, আপনারা জানেন ভালো করে। ফার্স্ট টাইম আমি কিন্তু একটা ডাক্তার দেখিয়েছিলাম 1000 টাকা ভিজিট। তো ওখানে আমাকে 9টা পরীক্ষা দিয়েছে। তো ওই 9টা পরীক্ষার ভিতর আমার রিপোর্টে এসেছে, তো সেখানে রিপোর্টে ধরা পড়েছে যে আমার একটা রিপোর্টেই ধরা খেয়েছে যে আমার পাকস্থলীতে নাকি ইনফেকশন হয়েছে। তো যাক, ওখান থেকে যে ওষুধগুলো আমাকে 2 মাসের মেয়াদিতে দিয়েছিল ওগুলো খাওয়ার পর আমার আরও অবস্থা খারাপ। তো অবস্থা খারাপ বলতে ওগুলো পাওয়ারি ওষুধ ছিল, রোজ 4000 পাওয়ারি ওষুধ আমার খেতে হতো। তো এক পর্যায়ে আমি 3-4 দিন খেয়েছি কোনো রকম, এরপরে বেশি অসুস্থ হয়ে পড়েছি। তারপর আমাকে অফিস থেকে ছুটি দিয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো এরপরের ভিডিওগুলো কিন্তু শেয়ার করিনি। এরপর আমি বাসায় ছিলাম দীর্ঘ অনেক দিন, 10 দিনের মতো বাসায় ছিলাম। এরপর আবার ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে লিভারের ওষুধ দিয়েছিল। তো এই লিভারের ওষুধ আমি রোজার ভিতর খেয়েছিলাম। তো লিভারের ওষুধ খাওয়ার পর শরীরটা খুব ভালো লেগেছিল, শরীরে শক্তিও পেয়েছি বা খাওয়া দাওয়া ঠিক ছিলাম, বা আমার শরীর প্রায় সুস্থের দিকে ছিল। তো হঠাৎ করে লিভারের ওষুধ বন্ধ করে দিয়েছি, কারণ যেটা আমাকে 2 মাসের মেয়াদ দিয়েছে বা ওই ওষুধটা যে কয়দিনের মেয়াদ দিয়েছে আমি ওই কয়দিনই খেয়েছি, এর বেশি তো আর খেতে পারবো না। এর বেশি খেলে তো আমার ওষুধ খেয়েই জীবনটা বাঁচাতে হবে। এক পর্যায়ে আমি ওষুধগুলো বন্ধ করে দিয়েছি, ওই ডাক্তারের কাছে আর যাইনি। এরপর একটা মেডিকেল গিয়েছিলাম। তো ওই মেডিকেলে শুনেছি একটা ডাক্তার আছে ভালো, তো উনি মানে গ্যাস্ট্রোএন্টারাইটিসের ডাক্তার। তো উনি গ্যাস্ট্রিক সম্পর্কে আর কি ভালো জানে বা পেট সম্পর্কে। তো ওনার কাছে আলট্রাসাউন্ড করার জন্য গিয়েছিলাম। তো কপাল খারাপ, 3 ঘন্টা বসে থাকার পরও উনি আসেনি, 3টা রোগীই দেখে। তো আমি কিন্তু সকাল 7টা বাজে বের হয়েছিলাম, এই রোজার ভিতরে এত কষ্ট হয়েছিল। তো 10টা পর্যন্ত বসার পর দেখছি হচ্ছে না। তারপর আরেক জায়গায় গিয়েছি, তো ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু যখন আলট্রাসাউন্ড বা এক্সরে আমাকে দিয়েছে, তো এই মুহূর্তে দেখছি অনেক মানুষের বিষ। সেখানে দাঁড়ায় থাকলে হয়তো রাত 10টায় বাসায় আসতে পারতাম না, বা পরবর্তীতে হয়তো আর এক্সরে আলট্রা করতো না। এরপরে গিয়েছিলাম 5 লাইস, হয়তো চিটাগাংয়ের মানুষগুলাই চিনবেন জায়গাটার নাম। ওখানে সেরা ডাক্তার একটা রয়েছে, ওনাকে সবাই এক নামে চিনে। তো ওখানে 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তারকে আমি বিস্তারিত সব বলেছি। তো ডাক্তার আমাকে একটা কথাই বলেছিল যে আপনার রিপোর্টগুলো তো আমি আগের ডাক্তারের দেখেছি, কারণ ওইটা সামান্য আপনার ইনফেকশনের ব্যাপারটা এসেছে, কিন্তু এতে তো আপনার এত অসুস্থ থাকার কথা না। তা আমি অনেক অসুস্থ হয়ে, দিন যত যাচ্ছে আমি তত দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছি। তখনও কিন্তু আমি জানতাম না আমার প্রবলেমটা কোথায়। এরপর আমি আবার বাসায়, এই যে বন্ধ দিয়েছে, এই কয়েকদিন বাসায় রয়েছে। এখন দেখছি আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আজকে আমি, কালকে যাও মোটামুটি ভালো ছিলাম, আজকে আমি বিছানা থেকে উঠতে পারি না। তো উঠতে যেহেতু পারি না, এর ভিতর আমার বড় আপু এসেছে। এসে মা আর বড় আপু তো কান্না করতেছে আমার অবস্থা দেখে, যে মানে আমার চেহারাটা এক ধরনের কালো হয়ে যাচ্ছে, আর চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে, আর আমি দিন দিন শুকাই যাচ্ছে। আমি এতটা শুকনা ছিলাম না, আমি অনেক স্বাস্থ্য ছিলাম। তা আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে আমি মৃত্যুর দিকে ঢেলে পড়ছি। তা আমার অবস্থা খারাপ দেখে আমার বড় আপু কী করছে, আমার মা বলে নিচ্ছে ওরে কেউ কিছু ক্ষতি করছে বা কোনো একটা প্রবলেম হয়েছে। আর আমি কিন্তু ঘুমাতে পারি না, আমার শরীরের ভিতরে অতিরিক্ত জ্বালাপোড়া করতো।
তো আমাকে এখানে নামকরা একটা হুজুরের কাছে নিয়ে গিয়েছিল। তো উনি আমার মুখ দেখেই আমার বিস্তারিত সব বলে দিয়েছে, আমি কেমন ডাক্তার দেখিয়েছি, কেমন টাকা খরচ করেছি, আমার প্রবলেম কই। তো উনি এক কথাই বলেছে। আর আমাকে যে ক্ষতি করেছে উনি একজন পুরুষ মানুষ। তো সে নাকি আমাকে মানে বার মাসে, তো এইভাবে ও আমাকে আস্তে আস্তে শেষ করে মেরে ফেলতে চেয়েছে। তা আল্লাহর কি রহমত, তো আমার বড় বোন মানুষের হাতে খোঁজ নিতে নিতে ওইখানে গিয়েছে। যাওয়ার পর তো উনি সব বিস্তারিত বলার পর দেখে আমার জীবনের সাথে মিলে গেছে সব। তো উনি ওখান থেকে কিছু তাবিজ দিয়েছেন। আমি লাইফে জীবনে তাবিজ নেই নাই, তো আজকে প্রথম আমি গলায় তাবিজ ঝুলেছি। আমি কিন্তু তাবিজ তোমার একদম বিশ্বাস করতাম না, কিন্তু উনি যেহেতু সত্য বলছে, তো সেহেতু এগুলো মিথ্যা হতে পারে না। তো আমি আমার সমস্যাগুলো ধরতে পেরেছে। তা আল্লাহর রহমতে ওনার তাবিজগুলো দেওয়ার পর, ওনার বান কাটার পর এখন আগের চেয়ে একটু ভালো লাগতেছে, বা দুর্বল জিনিসটা একটু কেটে গেছে। তো সবই আল্লাহর ইচ্ছা। আমি জানি না আমার এত বড় ক্ষতিটা কে করলো, কে চায় আমি জানি পৃথিবীর বুকে বেঁচে না থাকি। এত বড় শত্রুটা আমার কে? আমার জানার মতে আমার তেমন শত্রু নাই, কিন্তু এই কাজটা কে করলো? হয়তো থাকতে পারে আমার অজান্তে কোনো শত্রু। তো সবাইকে প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আল্লাহর অসীম দয়ায় আমি কিন্তু একটু ভালো আছি। তো যারা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাই লাইক দিয়ে দেখেছেন, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। তো আজকের সমস্যাটা এখানেই। তো সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।